পরিবার পাশ নষ্ট করার কিছু না তো পরিবার কথা বলতে হয়েছে, নেতারা আগের থেকেই বলে দিয়েছে এ বিষয়ে কথা বলবেন না, এই দিকে যাবেন না, ওই দিকে যাবেন না, ওয়াজ করবে বক্তারা। আর আগের থেকে সাজেশন দিতেন গোড়মুড়ো বের করা নেতারা, আবার হুমকি দিতেন যে আমাদের মত মতন যদি কথা না বলেন তাহলে কিন্তু আপনি বাড়ি যেতে পারবেন না। একবার ভালোই মনে আছে আমার, বেলকুচির মাহফিল, বেলকুচির থেকে মাহফিল করে আসতেছি, হঠাৎ করে শুনলাম চারিদিক থেকে পুলিশ জিহাদিকে ধরার জন্য অ্যাটাক করেছে, চারিদিক থেকে পুলিশ ঢুকেছে। সোহেল ভাই ছিলেন, উনি বললেন আপনি কল্যাণপুর মাদ্রাসার ময়দানে ঢোকেন। কল্যাণপুর মাদ্রাসার ময়দানে ঢুকলাম, অনেকক্ষণ এই এলাকায় উনি আমাকে রাখলেন। ও ভাই, রাখার পরে যেই না রাস্তায় নেমেছি সেই দেখি ওদিক থেকে গাড়ি আসতেছে। এরপরে সোহেল ভাই বললেন আপনি গাড়ির থেকে নামুন, নেমে আবার ভিতরে ঢোকেন। গাড়ির থেকে নামলাম, গাড়ি আরেক জায়গায় ঢুকানো হলো। এরপরে প্রায় 2-3 ঘন্টা এলাকায় থাকার পরে তারপরে শুনলাম রাস্তা উন্মুক্ত। এরপরে গাড়ি চলে যায় আগে, তারপরে মোটরসাইকেলে জায়গা পর্যন্ত পৌঁছাতে পেরে আমাদের সকাল হয়ে যায়। কি দোষ ছিল আমাদের? আমি তো এখানে ভোট করতে আসিনি, ভোট করবে আমার আলী আলম ভাই, ভোট করবে শামীম, ভোট করবে সোহেল ভাই। আমার সঙ্গে এত রাগ কেন? আমি কথা বলতাম কিসের কথা? এই জন্য কোরআনের কথাগুলো যারা সহ্য করতে পারত না তারা আমাদের ভয় দেখাতো, বেশি কিছু করলে কিন্তু দেশে রাখা যাবে না। আজকে আমরাই দেশে আছি, যারা আমাদের ভয় দেখাতো তারাই চলে গেছে। এ খেলা কার? তাহলে এই খেলা খেলে যে আল্লাহ পরিবেশ তৈরি করে দিলেন সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি জন্ম লগ্ন থেকে শুরু করে 63 বছর জীবনে এই জাতির কল্যাণের জন্যই কাজ করে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মার পেটের থেকে দুনিয়ায় আসলেন, কয়েকদিন মার কাছে ছিলেন। এরপরে তিনি দুধ মা হালিমার বাড়িতে গেলেন। হালিমাতুস সাদিয়া বলেছেন, আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে এসেছিলাম তখন আমার আরেকটা পুত্র সন্তান ছিল, 2টা স্তন 2 জনের জন্য বাজেট করেছিলাম। ডান পাশের স্তনের দুধগুলো নবী মোহাম্মদ পান করতেন, আর তার আরেকটা ছেলে আব্দুল্লাহ সে বাম পাশের দুধগুলো পান করতেন। আমি হালিমাতুস সাদিয়া লক্ষ্য করলাম ডান পাশের দুধগুলো খেয়ে নবী মোহাম্মদের পেট যেন ভরে না, একটু কম থাকে। একদিন আবেগপ্রবণ হয়ে আমি নবী মোহাম্মদকে বাম পাশের দুধে একটু মুখ লাগাইয়ে দিয়েছিলাম, কিন্তু যতবার মুখ লাগিয়েছি নবী মুহাম্মদ দুধের বাট ধরে একবারও টান দেন নাই। নবীজি একটু বড় হলে হালিমাতুস সাদিয়া বলেছিলেন, বেটা মুহাম্মদ, সেদিন তুমি বাম পাশের স্তনের
মুখ লাগাইছিলে টান দেওনি কেন? আল্লাহর নবী হালিমাতুস সাদিয়ার মুখের পরে মুখ লাগাইয়ে বলেছিলেন, আম্মু যদি 2টা দুধ আমি পান করতাম আমার আরেক ভাইয়ের হক নষ্ট হয়ে যেত। নবীজি জন্মের পরে হক বুঝেছিলেন, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে এই জাতি হক বোঝে না, সারা জীবন কল্পনা আমি খাবো আমি খাবো আমি খাবো। কেন আর একজন একটু খাক, তা না করে আমি খাবো আমি খাবো আমি খাবো। আপনারা 54 বছর খাইছেন, বাংলাদেশটারে 54 বছর আপনারা চুষে চুষে বাদুড়ির মতন একবার চুষে চুষে শূন্য করেছেন। এখন জনগণ চাচ্ছে টুপিওয়ালারা একটু ক্ষমতায় যাক। এত বাবা কেন? টুপিওয়ালাদের একটা বার দেন অন্তত, আপনারা তো 54 বছর খাইছে। যারাই এখন সরকার গঠন করবে বলে হু হু করতেছে, ওরা তো 54 বছরের একটা অংশীদার, কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা 54টা বছর খাইলেন। হুজুরদের কাছে একটু দিয়ে দেখেন ওনারা খায় কি আপনাদের দেয় কি কায়দায়? কয় হুজুররা ক্ষমতায় গেলি ক্ষমতা টিকতে পারবে না। গেল না তা কি করে বললেন যে টেকবে? অন্তত যেয়ে দেখুক। মানে খেলা করতে নামলি না, লাল কার্ড দেখাবে না, এখনো নামতে পারলাম না, তার আগে ওনারা লাল কার্ড দেখাই বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের অধিকার বুঝতেন, কথা বলেন ঠিক না ঠিক? জন্মের পরের থেকে তিনি অন্যের অধিকার বুঝেছিলেন। এবার আসুন, 63 বছর বয়স হয়ে গেল। 63 বছর বয়সে আল্লাহর নবী যখন মৃত্যু শয্যায় শায়িত, বলুন তো নবী কি মারাত্মক কোন রোগে মারা গিয়েছিলেন? কি রোগ হয়েছিল? জ্বর। আল্লাহর নবী অসুস্থতা সফর মাসের শেষের দিক থেকে শুরু হলো। রবিউল আউয়াল যখন শুরু হলো তখন আরো একটু অসুস্থতা বেড়ে গেল। এক পর্যায়ে আল্লাহর নবী হযরতে আয়েশার ঘরে শোয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে শোয়া অবস্থায় মসজিদে নববীতে আযান হয়ে গেল। যেহেতু মসজিদের মাহফিল হচ্ছে, মসজিদে নববীতে আযান হয়ে গেল। সব সাহাবীরা মসজিদে এসে বসে রয়েছেন, সবাই আছে, কিন্তু আজকের ইমাম নবী মুহাম্মদ নাই। সাহাবীরা কান্দে। হযরত বেলাল জি বললেন, মা আয়েশা নবীকে বলো জামাতের সময় হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গালে একটা ছোট্ট চুমা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার সাহাবী মসজিদে বসে আছে, ইমাম নাই, নামাজে দাঁড়াইতে সাহস করে না। নবীজি বলেন, আয়েশা আবু বকরকে বলো সে যেন আজকের জামাতের ইমামতি করে। আয়েশা বললেন, আমার আব্বা বড় নরম দিলের মানুষ, তাকে যদি দায়িত্ব দেওয়া হয় তিনি হয়তো হার্ট ফেল করবেন, স্ট্রোক করবেন। নবীজি বললেন, আয়েশা না, আমি যেটা বুঝেছি ওটাই হলো সঠিক। আমার অবর্তমানে আগামীর ইমাম হবে আবু বকর। আবু বকরকে ইমামতি করার জন্য বলা হলো। আবু বকর ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন। হযরত আয়েশার ঘরে নবী। কিছুক্ষণ পর নবীজি বললেন, আয়েশা হুজরাখানার পর্দাটা একটু উঠাইয়া দাও। আয়েশা হুজরাখানার পর্দা উঠাই দিলেন। নবী মাথা উঁচু করে মসজিদে নববীর দৃশ্যটা দেখলেন। দেখার পরে আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়তেছে। হযরত আয়েশা পানিগুলো মোছাই দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের দৃশ্য দেখে আপনি কাঁদতেছেন কেন? নবীজি বলেন, আয়েশা এই জামাত চালু করার জন্য আমার জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত 63 বছর, আর নবুয়াতের জিন্দেগির 23টা বছর আমার মেহনত করা লেগেছে। ও আয়েশা,
এই জামাত চালু করার জন্য তায়েফের ময়দানে মারি খাওয়া লেগেছে, এই জামাত চালু করার জন্য দান্দান মোবারকের উহুদের ময়দানে দান্দান শহীদ করা লেগেছে, এই জামাত চালু করার জন্য মক্কা থেকে হিজরত করা লেগেছে। এখন সেই জামাত আমার অবর্তমানে মসজিদে চালু। আমার বিশ্বাস আমি মৃত্যুবরণ করলেও এই জামাত আর বন্ধ হবে না। আজকের নেতারা মঞ্চে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কথা বলছে, আমরাও কথা বলছি, কিন্তু এই পরিবেশ তৈরি করতে গিয়ে নিজামী সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই পরিবেশ তৈরি করতে গিয়ে কাদের মোল্লার মতন সুদক্ষ একজন রাজনীতিবিদকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই সুন্দর পরিবেশ তৈরি করতে গিয়ে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই পরিবেশ তৈরি করতে গিয়ে আল্লামা সাঈদকে 13 বছর জেল কাটতে হয়েছে। এই পরিবেশ তৈরি করতে গিয়ে আল্লামা সাঈদকে বিষ প্রয়োগ করে বেড়ে দিয়েছে ওরাই। এমনি এমনি এই পরিবেশ হয়নি, এমনি এমনি এই পরিবেশ আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা কেউ কেউ মনে করতেছি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরাও চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা এমনি এমনি হয় না, তার জন্য অনেকের রক্ত দেওয়া লেগেছে। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার মূল পয়েন্টে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে হাসলেন। আয়েশা বললেন, হাসেন কেন? নবীজি বললেন, আজকে আমার বিরাট খুশি, আমি নাই, আমার বিশ্বাস আমি মারা গেল এই জামাত চালু থাকবে। নবীজি কিছুক্ষণ পরে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আল্লাহর নবীকে কয়দিন দুনিয়ায় রাখা হয়েছিল? 2.5 থেকে 3 দিন এই দুনিয়ায় রাখা হয়েছিল মৃত্যুর পরেও। আল্লাহ রাসূল বলেছেন হাদিসে, 3টে কাজ তাড়াতাড়ি করো। 1 নম্বর, মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজা করো। 2 নম্বর, ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাড়াতাড়ি বিবাহ দাও। 3 নম্বর, খানার সামনে আসলে দেরি করো না, খানার হক আদায় করো। যে নবী বললেন মৃত্যুর পর তাড়াতাড়ি